আসসালামু আলাইকুম। বাটার বান তৈরির জন্য ১ম এ একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ ময়দা। ১ কাপ প্লাস 1/2 কাপ দিলেই ১.৫ কাপ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমি এই ইস্টটা নিয়েছি। এটা দিয়ে দিব 1/2 চামচ প্লাস 1/4 চা চামচ। এর চেয়ে বেশি দিবেন না, গন্ধ করবে। দিচ্ছি ৩ টেবিল চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া ২ টেবিল চামচ ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। 1/2 কাপ হালকা গরম দুধ নিয়েছি। এখন দুধটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। সব দুধ দিয়ে আমি ৫ মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এবার ৩ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে ৩ টেবিল চামচ তেল একবারে দিব না। ১ টেবিল চামচ তেল দিয়ে ১ম এ ৫ মিনিট মাখিয়ে নেব। আমি আরো ১ টেবিল চামচ তেল দিয়ে মথে নিব আরো ৫ মিনিট। ১ম থেকে শেষ পর্যন্ত মাখাতে আমার ২০ মিনিটের মতো সময় লেগেছে। আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে খামিরটা খুব ভালোভাবে মাখিয়ে নিবেন। আসলে ব্রেড ভালো হওয়া কিন্তু নির্ভর করে এই মথে নেওয়ার উপরেই। খুব ভালো করে মথে নিয়েছি। এখন এভাবে করে বাটিতে রেখে দিচ্ছি। আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যেকোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। এটা রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। গরমের দিনে ১ ঘন্টায় ফুলে যায়, কিন্তু শীতের দিন হলে ২ ঘন্টার মতো সময় লাগে। এই ডোটা তাড়াতাড়ি ফুলার জন্য আপনারা চুলার পাশে রাখতে পারেন, বন্ধ ওভেনে, তারপরে রোদে রাখতে পারেন। এটা রেস্টে থাক, ফিরে আসবো ১ ঘন্টা পর। ১ ঘন্টা পর আসলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ডোটা রোদে রেখেছিলাম। উপর থেকে প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিচ্ছি। এই ডো দিয়ে বাটার বান ছাড়াও অনেক রকম বেকিং আইটেম বানানো যায়। আমি মাঝে মাঝে সেই আইটেমগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আবারও একটু মথে নিচ্ছি। আমি এখানে একটা ওভেনের ট্রে নিয়েছি। ট্রের উপরে একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। ফয়েল পেপারের উপরেও তেল মাখিয়ে নিয়েছি। এই ফয়েল পেপারটা দিলে বাটার বানটা খুব সহজেই খুলে আসে আর ট্রেটাও মেখে যায় না। এখন এই ডোটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার ব্রেডের উপরটা মসৃণ হওয়ার জন্য একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলে ব্রেডের উপরটা এবড়ো থেবড়ো হয়ে থাকে না, মসৃণ হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। ব্যাস হয়ে গিয়েছে, এর চেয়ে বড় করব না। এটা আবারও রেস্টে রাখতে হবে, তখন কিছুটা ফুলবে, আবার বেকিং করার সময়ও কিছুটা ফুলবে। এখন একটা চাকু উল্টা পাশ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখছি ৩০ মিনিটের জন্য। এটা রেস্টে থাক, ততক্ষণ আমি এটার ভিতরে তার জন্য বাটার ক্রিম বানিয়ে নেব। বাটার ক্রিম বানানোর জন্য আমার ৫০ গ্রাম বাটার লাগবে। এখানে ২০০ গ্রামের একটা বাটার নিয়েছি। এটা ৪ ভাগ করে ১ ভাগ আমি নিয়ে নিচ্ছি। ১ ভাগ নিলে ৫০ গ্রাম হয়ে যাবে। আসলে অনেকে গ্রামের হিসাবটা বুঝতে পারেন না, তাই আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। বাটারটা একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে ১ মিনিটের জন্য বিট করে নিচ্ছি। ১ মিনিট বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। আমি এখানে চিনি গুঁড়ো করে চেলে নিয়েছি। আবারও ১ মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লিকুইড দুধ। এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই লিকুইড দুধটা না দিলে কিন্তু চিনি কসকস করবে। আপনারা চাইলে এর মধ্যে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। বাটারটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে বানের ভিতরে দেওয়ার জন্য। ৩০ মিনিট পর বানটা ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি উপর থেকে প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিলাম। এখন আবারও চাকুর উল্টা পাশ দিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়া হয়ে গেলে এর উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে ডিম ব্রাশ করে নিয়েছি। এখন এটা বেক করে নিব। আর বানটা আপনারা ভালো মতো ফুলে ওঠার পরে বেক করবেন, তাছাড়া ভিতরে সফট হবে না। ওভেনটা আমি ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন খুব সাবধানে ওভেনের মিডলে রেখে বাটার বানটা রেখে দিচ্ছি। ওই একই তাপমাত্রায় ১৮ থেকে ২০ মিনিট বেক করে নিব। ২০ মিনিট হয়ে গিয়েছে, আমি বাটার বানটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। উপরটা চকচকে আর সফট থাকার জন্য আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা বাটারও ব্রাশ করে দিতে পারেন, তবে বাটার দিলে ঠান্ডা হওয়ার পর এটা আর চকচকে থাকে না। এটা একটু ঠান্ডা হলে তারপরে আপনাদের কেটে দেখাবো। এটা ঠান্ডা হয়েছে, আমি একটা চাকু দিয়ে ভাঁজে ভাঁজে কেটে নিচ্ছি। এখন একটা পিস নিয়ে পিছনটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এটা পুরোপুরি কেটে কিন্তু ২ ভাগ করা যাবে না। এর মাঝে বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিসে আমি বাটার ক্রিম লাগিয়ে নিব। সবগুলো পিসে আমি বাটার ক্রিম লাগিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।